নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য কাতলা মাছের দই সর্ষে কাতলা রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু খুব সহজ এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। চলো রান্নাঘরে গিয়ে শুরু করে দিই। আমি এখানে 5 পিসের মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটাকে আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট আগে রেখে দিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি 1.5 চামচের মতো কালো সর্ষে নিয়ে নিব, 1.5 চামচের মতো সাদা সর্ষে নিয়ে নেব, আর নিয়ে নেব 1 চামচের মতো পোস্তদানা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর ঝাল যতটা যে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কার একটু বেশি নিয়েছি। এখন এটাকে শুকনো ঘুরিয়ে নেব। দেখো শুকনো কিন্তু ঘুরিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে কিন্তু ভেজে নেব। খুব কড়া কিন্তু মাছ ভাজবো না, মোটামুটি হালকা করেই ভেজে নেব। চলো তাহলে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ভাজবে না। আর বাকি কড়াতে যে তেলটা রয়েছে সেই তেলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। গরম তেলটার মধ্যে আমি 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু পেঁয়াজ ছাড়াও করা যায়, তবে পেঁয়াজ দিলে কিন্তু রান্নাটা একটু বেশি টেস্টি হয়। এখন আমি তেলের মধ্যে একটা ছোট সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য এর মধ্যে কিন্তু একটু নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমি বারে বারে অল্প অল্প করে ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু নুনের ব্যবহারটা একটু মাথায় খেয়াল রাখতে হবে। চলো এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিই, তারপরে আসছি আবার। দেখো পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এখন সর্ষে বাটা যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। সর্ষে বাটাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবে না, তাহলে সর্ষে কিন্তু তেতো হয়ে যাবে। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তোমাদের তো বললামই সর্ষেটা কিন্তু বেশি সময় ধরে ভাজবো না, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভাজলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো নুন, 1/2 চামচের মতো চিনি, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। তোমাদের তো বললামই নুনটাকে আমি কিন্তু ভাগে ভাগে ব্যবহার করেছি, সেই জন্য নুনের কথাটা কিন্তু একটু মাথায় খেয়াল রাখতে হবে। দেখো সর্ষে থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর থেকে বেশি কিন্তু আমি ভাজবই না। এখন এটার মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে করে একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা দিলে কিন্তু ঝোলের কালারটা বেশ সুন্দর আসবে, আর ফ্যাকাশে ভাবটাও থাকবে না। সেই জন্য কাশ্মীরি লঙ্কাটা কিন্তু আমি এর মধ্যে দিলাম। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো। আর এখন দিয়ে দিচ্ছি এই রান্নার মূল উপকরণ, সেটা হচ্ছে দই। 3 থেকে 4 চামচের মতো দই দিতে হবে এর মধ্যে। আর দই যখন দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই স্লো থাকবে, বা গ্যাসটাকে বন্ধ করে দিয়েও কিন্তু তোমরা দইটাকে অ্যাড করতে পারো। এখন দইটাকে আমরা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো পুরোপুরি দইটা কিন্তু মিশে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি এই সর্ষে বাটার সাথে একটু ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু মাছের মধ্যেও সর্ষে বাটার যে রসটা সেটা কিন্তু ঢুকে যাবে। রান্নাটা করতে করতে তোমাদেরকে বলে রাখি, তোমাদের মধ্যে থেকে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও, তাহলে কিন্তু নতুন নতুন অনেক রেসিপি তোমরা দেখতে পারবে। আর ইউটিউবের বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটা অন করে রেখো। দেখো আমি এর মধ্যে কিন্তু একটু গরম জল দিয়ে দিলাম। ঝোলটার প্রয়োজন, যেহেতু মাছগুলো আমাকে একটু সেদ্ধ করতে হবে, সেই জন্য খুব সামান্য পরিমাণেই কিন্তু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা কিন্তু একটু ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচ করে আমরা কিন্তু একটু ঢাকা দিয়ে ঝোলটাকে ফোটাবো। চলো তাহলে আমরা এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখি।
7-8 মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা খুলে দিয়েছি। দেখো ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে, এখন কিন্তু এটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে কিন্তু সর্ষে বাটার ঝোল বেশ ভালো লাগে খেতে। আর সর্ষে বাটা যেহেতু 1 চামচ থেকে 1.5 চামচের মতো কিন্তু কাঁচা তেল লাস্টে দিও। আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে মাছের ঝোলে। দেখো এটা কিন্তু হয়ে গেছে, আর কিচ্ছু কিন্তু এর মধ্যে করার নেই। এখন গ্যাসটা বন্ধ করে আমি কিন্তু এটাকে এইভাবেই স্ট্যান্ডিংয়ে রেখে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে দই সর্ষে কাতলা। গরম গরম ভাতের সাথে এরকম দই সর্ষে কাতলা যদি থাকে তাহলে দেখবে আঙুল চেটে পুটে খেয়ে উঠবে। আর বাড়িতে যদি অতিথি আসে তাদেরকে যদি এরকম মাছ রান্না করে দাও তাহলে দেখবে তারাও কিন্তু প্রশংসা করবে। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর আশা রাখছি যে এই রেসিপিটা তোমরাও একদিন করে খাবে। আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।